বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করছি খুব ভালো আছো। ডে উইথ মৌ ব্লগে নতুন একটা ভিডিওর সঙ্গে সকলকে ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ, আমরা সকালবেলা নিয়েছিলাম একটু ড্রাই ম্যাগি। আর আমরা যেহেতু অনেকটা রাস্তা জার্নি করব, তো সেই জন্য অন্য কিছু আর ট্রাই করিনি। হোটেলে যে দাদা ছিল ওনাকে বলেছিলাম ড্রাই ম্যাগি দিতে। যাই হোক, এই ভিডিওটা আমি আজকে পোস্ট করছি বহুদিন পর, প্রায় মাস দুয়েক পর আর কি ভিডিওটা পোস্ট করছি। তো চলো পুরো ভিডিওটার সঙ্গে থাকো। এই হচ্ছে দাদা, আমাদের এলাকায় বাড়ি, মানে আমাদের গ্রামে বাড়ি, আমাদের চাকদার মানুষ। এখানে এসে পরিচয় হয়ে খুবই ভালো লাগলো। এই হোটেলেরই, মানে এই রিসর্টেরই ম্যানেজার হচ্ছে ইনি। তো বলুন কিছু, গেস্ট হিসেবে কেমন লাগলো? গেস্ট হিসেবে তো আপনারা সত্যি খুব ভালো, সাধারণ, মানে কোনো কথা হবে না। ওদের ব্যবহারটা সবথেকে, মানে কি বলবো, অনেকে আসে, অনেক কাছের লোক তো পাই না। হ্যাঁ, এটা হচ্ছে আসল কথা। এলাকার লোক, বিদেশে বাঙালিকেই চেনে, বাঙালিকে কাছাকাছি। তো আমার তরফ থেকে এটা ম্যাডামকে ছোট্ট উপহার। আচ্ছা, ভালো লাগলো। আমরা এখন বেরোবো। আমাদের মানে খাবারের ব্যবস্থা ইনি করে দিয়েছিলেন। সকালবেলা আমরা ড্রাই ম্যাগি খেলাম, এবার বেরোবো। বহু লেট হয়ে গেল, 10টা 10 বেজে গেছে। এখন আছি আগমলোক পাহাড়ের সবচেয়ে টপ। এখানে একটা মনস্ট্রি আছে, সামনে এত বড় একটা মাঠ আছে, প্লেগ্রাউন্ড। এখানে সমস্ত ফাংশন হয় আগমলোকের। আসো, মাঠটার মধ্যে আসো, আসো। এত বড় একটা মাঠ পাহাড়ের উপরে এত বড় একটা মাঠ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো। আমি তাকাতে পারছি না রোদের জন্য। ঘুরিয়ে নাও। হ্যাঁ, আমরা আজকে যাব হচ্ছে ঋষিখোলা। আমরা ছিলাম আগামলোকে, আজকে আমরা আগামলোক থেকে বেরিয়ে পড়েছি। এখন যাব ঋষিখোলা। তো আমাদের আগামলোকে যে মানে লোকগুলো ছিল, ওনারা বললেন এই আগামলোক পাহাড়েরই উপরে একটা মনেস্ট্রি রয়েছে, যেটাতে আমরা এসেছি। তো সেখানে এই একটা প্লেগ্রাউন্ড রয়েছে, দেখো কত বড়। আমি প্রচুর ভিডিওতে দেখেছিলাম যে এখানে অনেক প্রোগ্রাম হচ্ছে, অনেক সেলিব্রিটি মানুষজন এসেছে। এবার আমি এত যাওয়া আসা করছি, বলছি এরকম মাঠ তো কোথাও দেখলাম না। তো হোটেল থেকেই ওনারা বলে দিল যে এখানে আসতে। এই আগামলোক যে মানে গ্রামটা বা যে পাহাড়টা, যেটাই বলি না কেন, এটা হচ্ছে মাঝখানে। চারিদিকে টোটাল 11টা পাহাড় আছে। সব 11টা পাহাড়। আমরা এখন এখান থেকে না চারিপাশটা দেখতে পাচ্ছি। চারিদিকে 11টা পাহাড় আছে। 11টা, এত সুন্দর লাগছে চারিদিকটা, অসম্ভব সুন্দর। আমরা হেঁটে চলেছি আস্তে আস্তে হ্যাঙ্গিং ব্রিজের দিকে। আর পাশে রয়েছে একটা সুন্দর নদী। নদীটার নাম কি জানো? সিঁড়ি দিয়ে উঠে আস্তে আস্তে উপরের দিকে যাব। এখন নদীর দিকে যাচ্ছি, দেখি। হ্যাঁ, নদী ছবি তুলবো না, দেখে আসি, চলো নদীটা। ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের রিসর্ট, যেখানে ছিলাম। ওই যে দূরে, ওই পাহাড়ে ছিলাম। ট্যুরিস্ট প্লেস বলতে সাধারণত আমরা নর্থ সিকিমটাই প্রেফার করে থাকি, সবাই নর্থ সিকিমটা পছন্দও করে থাকি। বাট এইরকম ইস্ট সিকিমে এরকম যে নির্জন জায়গা আছে, সেটা সত্যি আমরা জানতাম না। প্রথমে যখন আমি ইস্ট সিকিম শুনেছিলাম, আমার একটু যেন অন্যরকম লাগছিল। বাট আমি এরকম নির্জন জায়গা প্রচণ্ড পছন্দ করি, আর আমার অসম্ভব ভালো লেগেছে এই জায়গাটা। মানে আমি যে এতটা উপভোগ করেছি, জাস্ট আমার আর কিছু বলার নেই। দেখতেই পাচ্ছ আমাকে দেখে আমি ঠিক কতটা উৎফুল্ল। এসেছি আমরা হ্যাঙ্গিং ব্রিজ। এই ব্রিজের থেকে ওই পারে চলে যাবো, হাঁটতে হাঁটতে গিয়ে পাহাড় দিয়ে উপরে উঠে ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের। হ্যাঙ্গিং ব্রিজে আস্তে আস্তে হাঁটছো, নিচে জলের স্রোত। সামনে এগোও, যাও, দেখো আবার পড়ে যাও না। দুলছে, ধরে যাও। হ্যাঁ, ভয় লাগছে। নিচে এই যে জলের স্রোত, খরস্রোতা নদী। এখানে দেখো জলটা কত সুন্দর। অনেক দিন পর মাছের দেখা পেলাম, নাকি? কোন মাছ খাবা? মাছ ধরে একটা ভেজে, অনেক মাছ নিচে। 3-4 দিন হয়ে গেল মাছ খায় না।
চলো এবার আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে আরিটার লেক। তো এই জায়গাটারও পরিবেশ খুবই সুন্দর। সত্যি কথা বলতে নির্জন জায়গা আমি একটু বেশি পছন্দ করি, তো আমার জন্য এটা বেস্ট জায়গা মানে লেগেছে। তো চলে এসেছি আমরা আরিটার লেকে। কথা বল। তো আমরা এখন রয়েছি আরিটার লেক। আসার সময় মানে আমরা আগামলোক থেকে বেরিয়ে এখানে এলাম, মাঝখানে শুধু ওই হ্যাঙ্গিং ব্রিজ যেটা ছিল সেটাতে দাঁড়িয়েছিলাম। লেকটা এত সুন্দর, লেক তো আমাদের ওখানেও আছে, আমাদের ওদিকেও পুকুর এত আছে, সুন্দর সবই আছে, কিন্তু এখানকার বিশেষত্ব হচ্ছে চারিদিকে পাহাড় আর মাঝখানে লেক, আর মানে লেকের মধ্যে অনেক মাছ। আমার আজকে একটা জিনিস মনে হচ্ছে, আজকে 3 দিন ধরে মাছের ঝোল টোল খাইনি, এখানে মাছগুলো দেখে মনে হচ্ছে এখান থেকে মাছ তুলে নিয়ে মাছের ঝোল আর ভাত খাওয়া যাক। আজকে কি আছে সামনে, চলো। চলো আজকে কত বড় দিন একটা ধরে forest। শুধু এসবই খাচ্ছি এখানে, উপরে বসার জায়গা পার। এই লেকের মধ্যে এত পরিমাণে মাছ দেখেছিলাম, সত্যি কথা বলতে নিজেকে আর সামলে রাখতে পারছিলাম না। মানে একজন মাছপ্রেমী মানুষ যদি গত 4 দিন মাছ না খেতে পারে আর তারপরে চোখের সামনে যদি এত মাছ দেখতে পায়, তার অবস্থাটা ঠিক আমার মতোই হয়। আমি ওকে জাস্ট বলছিলাম, আমাকে কি কেউ এখান থেকে একটু মাছ ধরতে দেবে এবং সেই মাছগুলোকে একটু ফ্রাই করে খাওয়া যাবে, এইরকম একটা হাস্যকর উপলব্ধি হচ্ছিল ওখানে দাঁড়িয়ে। কিন্তু এখানকার পরিবেশটা এতটা মনোরম ছিল, আর এই সঙ্গে মাছগুলো আমার তো অসম্ভব ভালো লেগেছে। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব অন্য এক জায়গায়। তো আজকের আমাদের শেষ গন্তব্য এবং পুরো ট্যুরের আজকে শেষ আর কি, এখানে আমাদের স্টে করার দিন। এটা হচ্ছে ঋষিখোলা নদীর ধার, আর আমরা এখানে একটা এরকম কটেজ আমাদেরকে দিয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে কতগুলো কটেজ রয়েছে। ঋষিখোলা নদী মানে সাইড দিয়ে বয়ে যাচ্ছে এক পাহাড়ি নদী, তার পাশে এত সুন্দর মনোরম একটা কটেজ বলতে পারো বা হোমস্টে বলতে পারো। যাই হোক, আমাদের খুবই ভালো লেগেছিল। আমরা এই যে এই গাড়িটাতে এসেছি, তোমরা যেটা দেখতে পেলে, আর এখানে দেখতে পাচ্ছ কতগুলো কটেজ রয়েছে। তার মধ্যে প্রথম যে কটেজটা আমি দেখালাম সেটাতেই আমরা ছিলাম। তো এখানে আমার হাজব্যান্ড ভিডিওটা করছিল, চারিপাশ মানে আর কি দেখাচ্ছিল। ওই যে দেখো দূরে আমি দাঁড়িয়ে রয়েছি, তো আমি ওখানে দাঁড়িয়েই দেখছিলাম। এখানে আর সেরকম লোকজন ছিল না। আমাদের পাশের রুমটাতে কয়েকটা ব্যাচেলার আর কি ছেলে এসেছিল, তাদের এই যে সামনে দেখো দাঁড়িয়ে রয়েছে। আর এই পাশ দিয়েই বয়ে যাচ্ছে ঋষি নদী। এত শব্দ নদীটার, মানে আমার তো খুবই ভালো লেগেছিলো। আমি জাস্ট ঘরে এইমাত্র ঢুকেছি, আমি একটু ফ্রেশ হয়ে বেরোনোর জন্য ওয়েট করছি, দেখতেই পাচ্ছ। তো আমরা এখন ফ্রেশ হয়ে বেরোবো। তার আগে তোমাদের সাথে আমি একটু শেয়ার করব আমাদের কটেজটা আর আমাদের রুমটা ঠিক কীরকম দিয়েছে। এখন অবধি আমি দেখিনি, তো একবারে তোমাদেরকেও দেখাবো আর আমারও দেখা হয়ে যাবে। তারপরে ফ্রেশ হবো আর যাবো। এই যে আমরা আসার সময় যে একটা এই নদীটা আর কি ওপার থেকে এপারে আসলাম গাড়ির মধ্যেই, নদীর উপর দিয়েই, তো সেই জায়গাটায় আমরা ফ্রেশ হয়ে তারপর যাবো। তোমাদের সাথে শেয়ার করবো ঋষিখোলায় আমরা যে কটেজ বা হোমস্টেতে রয়েছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। এগুলো হচ্ছে সিঙ্গেল কটেজ, মানে একটা ঘর আছে। চলে আসো ভিতরে। এইগুলো হচ্ছে একটা টোটাল ঘর আছে। এটা হচ্ছে মেন দরজা, দরজাটা দিয়ে দিই। আর এটা হচ্ছে আমাদের রুমটা। কত বড় একটা রুম, আজ 3 দিন 4 দিন ধরে স্টে করছি, এরকম বড় রুম পাইনি, এত বড়। অনেকটা জায়গা রয়েছে, প্রচুর হাঁটা চলার জায়গা রয়েছে। এরকম 2টো বেড রয়েছে, একটা সিঙ্গেল বেড একটা ডাবল বেড, আর এরকম একটা টেবিল দিয়েছে। আর লাইটগুলো জ্বালাও। হ্যাঁ, লাইট জ্বালাচ্ছি। ওদিকে আয়নাটা দেখাও, তো বড় একটা আয়না দেওয়ালে, এদিকে জানলা, ওই লাইট জ্বলছে কোন নিচে সব সুইচ। ওইগুলো এমনি জিরো লাইট টাইপের। আচ্ছা, সুন্দর একটা ঘর। উপর দিকটা দেখো, ডেকোরেশনটা কাঠের, পুরো কাঠের, খুব সুন্দর। লাইট জ্বলছে না কাঠের। জানলাগুলো দেখো, জানলাগুলো পুরোটা কাচের, আর এরকম পর্দা দেওয়া আছে। হচ্ছে জানলা, কত সুন্দর। বাইরেটা দেখো, এই বাইরেটা জানলা। ফুল দেখা যাচ্ছে। সামনে এই যে ঋষিখোলা ঋষি নদীটা আছে সামনে। এত সুন্দর একটা গার্ডেন, খুব সুন্দর জায়গায়। মানে আমরা যে এত সুন্দর একটা পাশেটা দেখো কি আছে, কটেজ পাবো। এই পাশে আর একটা কটেজ আছে, ওর পাশে আর একটা কটেজ রয়েছে, পাশে আরেকটা কটেজ, এদিকেও তাই। আর এদিকটা হচ্ছে টয়লেট, মানে প্রচুর বড় ঘরটা পেয়েছি। আর এদিকে হচ্ছে টয়লেট। এই হচ্ছে টয়লেট, টয়লেটটাও প্রচুর বড়, অনেক বড় টয়লেট। এরকম এখানেও একটা জানলা রয়েছে, খুব ভালো হয়েছে। এখনো সবে মাত্র আমরা ঢুকেছি, এখনো চেঞ্জ করিনি। আমাদের খাবার দিতে চলে এসেছে, দেখো খাবার দিতে চলে এসেছে আমাদের ঘরে। खाना रेडी था? हाँ रेडी था, गरम कर रही। अच्छा अच्छा, ठीक है ठीक है।
জলটা খাওয়ার জন্য হ্যাঁ পিনেকা পানি তো ভিনেগার বানিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে। খেয়ে দে নাও এবার। আমাদের খাবার দাবার দিয়ে গেল। আমরা যেহেতু স্নান করে এসেছি, আমরা বলেছিলাম ঘরেই খাবো, তো সেই জন্য আমাদের খাবার দিয়ে গেল। কি দিয়েছে দেখি, কি কি খাবার দিয়েছে দেখি একটু। সুন্দর দেওয়ার সিস্টেম। এখানে রয়েছে সবজি। কত দিয়েছে, এত কে খাবে, সব তুলে নিয়ে যেতে বলতে হবে, এত নষ্ট করা যাবে না। এখানে রয়েছে ডাল, তাই রয়েছে ডিমের কারি, আর নিচেরটায় ভাত রয়েছে, ওটা আর খুললাম না। এখানে পাঁপড়, এখানে রয়েছে পেঁয়াজ কাঁচা লঙ্কা, আর এখানে দিয়েছে চামচ হাতা। যাই হোক সুন্দর, খুব সুন্দর। ভালো। এখন আমি চেঞ্জ করবো, তারপরে খেয়ে নেবো। চলো তাহলে এখন আমার মতো টাটা। বাবা 5টা বাজে, গরম গরম চা আর পেঁয়াজি পকোড়া। ভালো সার্ভিস করছে। এত ভালো সার্ভিস দিচ্ছে, আর জানলা খুললেই এত সুন্দর বাইরে, রাত হয়ে রাত হয়ে গেছে, কি সুন্দর খাওয়া দাওয়া।